শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। অবশেষে প্রকাশ্যে এলেন এই মেজর ডালিম। রোববার রাত ৯টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন তিনি, যেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানান ইস্যু নিয়ে কথা বলেন। মেজর ডালিমের সেই ৫ পর্বের বিশেষ ধারাবাহিক সাক্ষাৎকারের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে। আলোচনার শুরুতেই সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, যিনি ২০২৪ সালের আন্দোলন দেখেছেন, ১৯৭৫ সালে জাতিকে সফলতা এনে দিয়েছেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদের লাল সালাম জানাচ্ছি। ডালিম আরও বলেন, সম্পূর্ণ বিজয় এখনো আমাদের অর্জিত হয়নি। চলমান বিপ্লবের ধারায় সঙ্গ দিতে হবে। চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করছি। আরমান আলী, ডেইলি সান।